আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। নরম তুলতুলে আর ভীষণ মজাদার চালের রুটি। এই সহজ পদ্ধতিতে বানালে রুটি হবে একদম ভাতের মতো নরম। এই চালের রুটি সবার জন্যই পারফেক্ট, হালকা, সহজ আর সুস্বাদু। ঘরে থাকা অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই সফট অ্যান্ড টেস্টি চালের রুটি রেসিপি। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি গ্যাসে চাপিয়ে দিলাম একটা দেখজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নিয়ে আমি পানিটা ফুটোতে দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠল তখন ওপর থেকে দিয়ে দিলাম চালের আটাটা। চালের আটাটা দিয়ে নেড়েই যেতে হবে, যতক্ষণ না চালের আটাটা খমির তৈরি হবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব এইভাবেই। এই সময় গ্যাসের আঁচটা লো করে রাখবেন। খমিরটা যত ভালো হবে রুটিটা তত নরম হবে। এখন আমরা খুব ভালো করে খমিরটা তৈরি করে নিয়েছি। তৈরি করে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আমি এখানে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম অল্প অল্প পানি দিয়ে এবার খমিরটা আমি মেখে নেব। এভাবেই মাখতে মাখতে একটা ডো তৈরি করে নেব। দেখুন কেমন সুন্দর ডোটা তৈরি হচ্ছে। এভাবে মাখলে রুটি হবে একদম সফট। চাপ দেবেন না, হালকা হাতে কাজ করবেন। এই রেসিপিটা রুটি নরম হওয়ার আসল রহস্য। গোল গোল করে লিচিগুলো আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি একটা লিচি নিয়ে নিলাম। এবার আমি বেলে নেব। এইভাবেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি যাতে না রুটিটা ফেটে যায়। অল্প এখানে আটা ব্যবহার করতে হবে। অল্প অল্প আটা দিয়ে রুটিগুলো আমি গোল গোল করে বেলে নিলাম। বেলে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম একটা তাওয়াটা যখন গরম হয়ে গেল ওপর থেকে দিয়ে দিলাম একটা চালের আটার রুটি। দেখুন বন্ধুরা, এক পিঠ যখন হয়ে যাবে পরের পিঠটা এমনিই ফুলে যাবে। এইভাবে যখন ফুলে উঠবে তখন রুটিগুলো তুলে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। আবার একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটিটা আমি তৈরি করে নিচ্ছি। আঁচটা লো থেকে মিডিয়াম রাখবেন। দেখুন কেমন সুন্দর রুটিগুলো তৈরি হচ্ছে। কত সুন্দর রুটিটা এক পিঠ হয়ে গেল, আবার এক পিঠ পাল্টিয়ে দিলাম। এবার রুটিটা ফুলে উঠবে। এভাবেই ফুললে রুটি একদম সফট হবে। হালকা করে ঘোরালে সব দিকেই সমান সেঁকা হবে। এভাবে খুব সহজে বানানো যায় নরম তুলতুলে চালের আটার রুটি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই রকম সহজ ঘরোয়া রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগবে। পরের ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।